আসসালামু আলাইকুম। লাল নীল দীপাবলি থেকে ১৪৮টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। চলুন শুরু করি। বাংলা সাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে? হাজার বছরেরও বেশি সময় ধরে। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম চর্যাপদ। কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম? দশম শতকের মাঝামাঝি সময়ে। বাংলা সাহিত্যের জন্মলগ্নে কোন ভাষাটি সমাজের উচ্চ শ্রেণীর ভাষা ছিল? সংস্কৃত। বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ হল চর্যাপদ। চর্যাপদের রচনাকাল ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে ঘটে? ১৮০০ সালের পর থেকে। দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোন রূপে ছিল? পদ্যরূপে ছিল। নৃতাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? বাঙালি পূর্বপুরুষ হল সিংহলের ভেড্ডারা। ভারত তীর্থ কার লেখা কবিতা? ভারত তীর্থ রবি ঠাকুরের লেখা কবিতা। বাঙালির রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে? ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো আর্য, শক। মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবিকে? মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি হল দৌলত কাজী। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। সংস্কৃত ভাষার অপর নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভাষা কি মেনে চলে? ভাষা নিয়মকানুন মেনে চলে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? পালি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রম বিকাশের কোন দুটি ভাষা ছিল? পালি ও প্রাকৃত ভাষা। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন? পালি ভাষায়। সন্ধ্যার কুহেলিকা কার পঙ্ক্তিতে ছড়ানো? চর্যাপদ। চর্যাপদের ভাষাকে কি নাম দেওয়া হয়েছে? সান্ধ্য বা আলো আধারী ভাষা। প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কি কি? প্রাচীন বাংলা ভাষার 3টি স্তর। প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্যযুগের বাংলা ভাষা ও আধুনিক যুগের বাংলা ভাষা। বাংলা ভাষা বা সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল হল: প্রাচীন যুগ ৯৫০ থেকে ১২০০, মধ্যযুগ ১৩৫০ থেকে ১৮০০, আধুনিক যুগ ১৮০০ থেকে বর্তমান পর্যন্ত। বাংলা বা বঙ্গ বা বাংলা নামগুলোর উৎপত্তি কাহিনী বয়ান করেছেন কে? সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল। বঙ্গ যোগ আল, বাঙাল, এই আল অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? জমির আল, সীমানা, বাঁধ। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? ষষ্ঠ থেকে সপ্তম শতকে। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন? গৌড়। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়। তখন কোন 3টি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়? পুন্ড্র, গৌড়, রাঢ়। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? গৌড়াধিপতি নামে। গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল কোন জনপদ? বঙ্গ। পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? বঙ্গ। কত সালে ভারতবর্ষ 3 খণ্ড হয়? ১৯৪৭ সালে। বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি? ১২০০ থেকে ১৩৫০, অন্ধকার যুগে। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম মঙ্গল কাব্য। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান গদ্য। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। রামরাম বসু কে ছিলেন? উইলিয়াম কেরির সহযোগী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডির নাম কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের
ঘাড়েরও। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্র্যাজেডি এসেছে? মাইকেল মধুসূদন দত্তের। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সনে? 1707 সালে। পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটির নাম দোহাকোষ ও ডাকর্ণব। 1000 বছরের পুরনো বাংলা ভাষার গদ্যগান ও দোহা বাংলা ও ইংরেজি কত সালে প্রকাশিত হয়? 1916, 1323। চর্যাপদ যে বাঙালির একথা প্রমাণ করে ছাড়েন ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙালির? বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ। চর্যাপদ কিসের সংকলন? চর্যাপদ কবিতা বা গানের সংকলন। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিল? 46.5টি। চর্যাপদের মোট কবি হল 24 জন। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপার অন্য নাম কৃষ্ণাচার্য। চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? রবি ঠাকুর। 1800 শতকের আগে কবিতা পাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি লিখেছেন সবরূপা। কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? 13 শতকে। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? লক্ষণ সেনকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার রচনা? বরুচণ্ডী দাস। কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়? 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়? বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে। বাংলা ভাষার প্রথম মহাকবি বরুচণ্ডী দাস। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? মঙ্গল কাব্যে। কত সময় ধরে মঙ্গল কাব্য রচিত হয়? প্রায় 500 বছর। মনসা মঙ্গল কাব্যের কবিগণের নাম হরিদত্ত, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস। চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণের নাম মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর। ধর্মমঙ্গল কাব্যের কবিগণের নাম ময়ূর ভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম। মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? সুধীন্দ্রনাথ দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যে দুজন সেরা কবি ভারতচন্দ্র রায় গুণাকর ও মুকুন্দরাম চক্রবর্তী। মনসা মঙ্গল কাব্যে দুজন সেরা কবি বিজয়গুপ্ত ও বংশীদাস। কালকেতু ফুল্লরা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। ধনপতি লহনা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। কালকেতু ফুল্লরার স্বর্গীয় নাম ছিল নীলাম্বর ছায়া। স্বর্ণগদিকা কি? স্বর্ণগদিকা হল গুইসাপ। স্বর্ণগদিকার বেশে কে মর্তে আসে? দেবীচণ্ডী। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ হলেন চাঁদ সওদাগর। সনকা কার স্ত্রী? সনকা চাঁদ সওদাগরের স্ত্রী। সনকা কার পূজা করত? দেবীচণ্ডীর। চাঁদ সওদাগর কতদিন ঘরহারা ছিলেন? 12 বছর। লক্ষিন্দর কার পুত্র? চাঁদ সওদাগরের। কার স্বামী ছিলেন? সনকা বেহুলার। বেহুলার বাড়ি কই ছিল? উজানিনগর। স্বর্গের ধোপানির নাম ছিল নেতা। কবিকঙ্কন কার উপাধি ছিল? মুকুন্দরাম চক্রবর্তীর। মধ্যযুগে নির্বিকার নিরাবেগ কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। মুরারিশীল ভারুদত্ত কলিঙ্গের রাজা কিসের চরিত্র? চণ্ডীমঙ্গল। দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়? ঈশ্বরী পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? ঈশ্বরী পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কার রচনা? ভারতচন্দ্র রায় গুণাকরের। ভারতচন্দ্র রায় গুণাকর জন্মগ্রহণ করে বর্ধমানে। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? নবদ্বীপ। ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি দেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায় গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা 200 বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? বিদ্যাসুন্দর। ভারতচন্দ্র রায় গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ?
তিনটি ভাগ।